শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশ। এই শহরে, নগরে, বন্দরে কিংবা বিশ্বের যে কোনো প্রান্তরে আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনাদের প্রিয় টেলিভিশন আর টিভির আয়োজনে স্বাগত সবাইকে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। দর্শক, এই পৃথিবীর অগণিত জমকালো বিপণী বিতান থেকে শুরু করে বাংলার হাট বাজারেও হাজার রকম পণ্য বেচাকেনা হয়, সওদা হয়। প্রত্যেকেই তার প্রিয় এবং পছন্দের দ্রব্যটি জুৎসই দামে কিনে নিয়ে যায়। কয়েকশো বছর ধরে বিভিন্ন দেশে, এক দেশ থেকে অন্য দেশে এভাবেই কেনাবেচার কাজ করেছেন আমাদের সওদাগররা। সেই সওদাগরি প্রচলন আজ আরও বৃহৎ আঙ্গিক লাভ করেছে। বদলেছে ক্রয় বিক্রয়ের পাশাপাশি সওদাগরির ধরনও। কেবল একজন সওদাগর আজও আমাদের ভালোবাসার জায়গা দখল করে আছে, যেমনটা ছিল 90-এর দশকে। ভাবছেন কে তিনি? সওদাগর নামে গেল প্রায় 3 দশক এদেশের চলচ্চিত্রের দর্শকরা যাকে চেনেন এবং জানেন, তিনি আর কেউ নয়, আমাদের মিশা সওদাগর ভাইয়া। অনেক সুপার টুপার হিট হিরোদের চেয়েও এদেশের দর্শক যাকে আলাদাভাবে ভালোবাসেন এবং একান্তই নিজেদের কাছের মানুষ হিসেবে মূল্যায়ন করেন, তিনি হচ্ছেন অভিনেতা মিশা সওদাগর। মাত্র এই দুদিন আগে পালিত হলো এই মানুষটির 52তম জন্মদিন, আর তাই আজকের তারকালাপে আমরা এই মানুষটিকে হাজির করেছি তার ভক্ত দর্শক শ্রোতাদের ভালোবাসার আঙিনায়। হ্যাঁ দর্শক, সঙ্গে আছেন, বলেই তো ফেললাম সঙ্গে কে আছেন, তাই না? চলুন এবার একটু কথা বলেই নেই। শুভ সকাল ভাইয়া, এবং একটু দেরিতে হলেও শুভ জন্মদিন। শুভ সকাল, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সব দিনই সমান দিন, তারপরে জন্মদিন ইদানিং মিডিয়ার কল্যাণে সবাই খুব মনে করিয়ে দেয়, কিন্তু আসলে আমরা যে ফ্যামিলি ওন করি, আমরা মিডল ক্লাস ফ্যামিলি। আমাদের যখন ছোট ছিলাম তখন জাস্ট আলাদাভাবে এইভাবে কোনো কিছু হতো না, হুজুররা আসতেন, একটু দোয়া হতো, খাওয়া দাওয়া হতো, এই। আমি একটু শুনবো বড় করে জানতে চাই ছোটবেলার জন্মদিনগুলো কেমন ছিল। তার আগে একটু জানতে চাই যে দুদিন আগে জন্মদিনটি কিভাবে আসলে পালন করেছেন ভাইয়া, কিন্তু তার আগে খুব ছোট্ট করে একটু দর্শককে আমন্ত্রণ জানিয়ে নিতে চাই। দর্শক দেখে নিয়েছেন ইতিমধ্যে কে আছেন আমাদের সঙ্গে, সুতরাং নিজের কাজ দিয়ে, যোগ্যতা দিয়ে আমাদের চলচ্চিত্র ভুবনের দারুণ রকম জনপ্রিয় অপ্রতিদ্বন্দ্বী এই অভিনেতার সঙ্গে আলাপে যোগ দিতে চাইলে অথবা শুভেচ্ছা জানাতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। ফিরছি আলাপে। ভাইয়া কেমন আছেন, কেমন কাটছে সময়? এখন তো একটু শীত ভাব, যদিও ঢাকায় শীত খুব একটা অনুভব করা যায় না, তাই না ভাইয়া? হ্যাঁ, আউটডোরে শুটিং করলাম গতকাল রাত্রি 300 ফিটে, ওই যে জাস্ট একটা মনে হয় 22তম ব্রিজের নিচে। এমন ঠান্ডা কিন্তু উত্তরে থাকি আমি, উত্তরে কোনো আমাদের শীতই লাগে না, অনুভব করা যায়। ফ্যান আস্তে করে ফ্যান ছাড়তে হয়। তো সব মিলে কি বলবো, ব্যাস চলে যাচ্ছে, সময় ভালোই কাটছে। জীবন কেমন উপভোগ করছেন ভাইয়া? জীবনটা আসলে উপভোগ করাটা তো প্রত্যেকটা মুহূর্তে এক একটা সময় এক একটা ফিল হয়, কখন কোনটা হয়। তবে এটা বলবো যে সারাক্ষণ চেষ্টা থাকি যাতে কাউকে কষ্ট না দিই, আর এইটাও চেষ্টা রাখি যাতে আমি কষ্ট না পাই। এই চেষ্টাটা অবিরত করতে থাকি, আমার দ্বারা কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বা আমি যাতে কারো দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত না হই, এই চেষ্টাই করি। আসলে আসল বিষয়। আচ্ছা, জন্মদিনটি কেমন ছিল? আমি কেমন করে কাটিয়েছেন জন্মদিনের প্রথম প্রহর থেকে সারাটি দিন? কিছু ইন্টারভিউ ছিল বিশেষ লোকের, বিশেষ চ্যানেলে 2-4টা ওটা মেনটেন করেছি, আর দুপুরের পর থেকে ফ্যামিলির সাথে ছিলাম। আচ্ছা। কারণ আমার বোন, আমরা ঢাকার মানুষ, ঢাকা ওল্ড টাউনের মানুষ, আমার বোন আমার জন্য খাবার তৈরি করে সেই আগের দিন থেকে রাতে চেষ্টা করে জাস্ট দুপুরে বলছে যে কোথাও খাবো না, তুমি আমার খাবার পাঠিয়ে দিচ্ছি, আমার খাবার খাবো, আর রাত্রে ফ্যামিলির সাথে সময় কাটিয়েছি, ডিনার করেছি। এই ভালোবাসার মানুষগুলো কাছে আছে দেখেই আসলে আমরা বেঁচে থাকতে ইচ্ছে করে অনেক দিন। জন্মদিনটি এলে কেমন লাগে ভাইয়া? খুব স্পেশাল একটা দিন তো, মানে মনে হয় না যেটা একদমই আমার দিন? ঠিক একদমই আমার না, আমি আগে বলছি আমরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আলাদা করে কোনো কিছু এইভাবে হতো না। আচ্ছা, কেমন ছিল সেই সময়গুলো? ছোটবেলায় ছিল খুব স্বাভাবিক। ওই দিনটার মধ্যে দেখি আম্মা হুজুরদের ডাকলেন, অনেকগুলো হুজুর এসে কোরআন খতম করলো, তারপর ওদের খাওয়া দাওয়া করলো, আমাকেও বেশ মোগল ডিশ একটা তৈরি হলো, খেলাম। পরে বুঝলাম যে হ্যাঁ আজকে তোমার জন্মদিন, এই 2 রাকাত নামাজ পড়ে নাও। কিন্তু আমাদের ছেলেরা তো, যখন আমাদের ছেলেরা হলো, এরা তো পুরো একেবারে যে এখনকার যে সিস্টেম, বাবা প্রথম ছোটবেলা বন্ধু বান্ধব আসবে, তারপর যখন
একটু ও লেভেল দিল, তখন সে বাইরে বন্ধু বান্ধব একটা গ্রুপটা থাকবে, পুরো স্কলাস্টিকা পুরো গ্রুপটা থাকবে, তাদেরকে দাওয়াত করতে হবে, হ্যাঁ তাদেরকে দাওয়াত করতে বা বাইরে করবে, বাবা আজকে আমরা ও আচ্ছা। 25 জন এখানে খাবো, 20 জন, ওই ব্যবস্থা করে দাও, ওটা করে দিলাম। ছেলে তো এখন বাইরে চলে গেছে, বাইরে বড়টা, আর ছোটটার জাস্ট এই আমার জাস্ট 5 দিন আগে বার্থডে গেছে, 27শে ডিসেম্বর আমার ছেলের। হ্যাঁ, এবং আমি জানি ডিসেম্বর জুড়ে আপনাদের অনেক কিছু, দুই ছেলের জন্মদিন, ম্যারেজ অ্যানিভার্সারি, Wife- ভাবির জন্মদিন, অনেকগুলো অকেশন। আচ্ছা ডিসেম্বরে- ভাইয়া, আমি যতটুকু জানি আপনি পুরান ঢাকায় জি। বড় হয়েছেন, এবং পুরান ঢাকা মনে হলেই কিন্তু খুব মানে আমারই চোখ জলজল করে, এবং আমার মনে হয় খুবই ইন্টারেস্টিং ছিল এই জীবনটা। শুনবো সেই ছোটবেলার কথা, কিন্তু তার আগে আপনি তো জানেন ভাইয়া, যিনি আমাদের অতিথির আসনে আসেন তাকে নিয়ে আমরা খুব ছোট করে তথ্যচিত্র তৈরি করে থাকি। Please. তো আজও তার ব্যতিক্রম হয়নি, আপনাকে নিয়ে খুব ছোট্ট একটা তথ্যচিত্র তৈরি করেছি, সেটা একটু দেখে নিতে চাই। রাজীব আহমেদ শরীফ, হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান বাংলা চলচ্চিত্রের এমন সব পর্দা কাঁপানো ডার্ক সাইটে খল চরিত্রাভিনেতাদের ভিড়ে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নিজেকে পরিচয় করিয়ে দেয়া অভিনেতার নাম মিশা সওদাগর। পুরো নাম শাহিদ হাসান মিশা। বাবা মরহুম ওসমান গনি ও মা বিলকিস রাশিদার 3 পুত্র এবং 2 কন্যার মধ্যে চতুর্থ মিশা সওদাগরের জন্ম 4 জানুয়ারি ঢাকায়। সেই সূত্রে তার স্থায়ী নিবাসও ঢাকায়। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি অনুরক্ত মিশা সওদাগরের রূপালী পর্দায় অভিনয়ের শুরুটা নায়ক হিসেবে 1986 সালে। এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমে নির্বাচিত মিশা 1990 সালে ছোটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে এবং পরবর্তীতে অমর সঙ্গী চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন। তারপরে 1994 সালে যাচ্ছে ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে খলনায়ক হিসেবে প্রথম উপস্থিত হন তিনি। পর্দার যে কোনো চরিত্রে নিজেকে মানানসই করে ফুটিয়ে তোলার অসাধারণ ক্ষমতা তাকে দর্শকদের কাছে অনেক বেশি গ্রহণীয় করে তুলেছে। আর তাই এ যাবৎকালে 800-এর অধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। পর্দার খলনায়ক ডার্ক সাইটে এই অভিনেতা বাস্তব জীবনে একজন ধর্মপ্রাণ আদর্শ পিতা, স্বামী এবং পরিবার প্রধান। তার সহধর্মিণী জুবাইদা রাব্বানী মিতা এবং 2 পুত্র হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ওয়াইশ কারণী হাসানকে নিয়ে তার পরিবার। আর দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা অর্জন করা বাংলাদেশের চলচ্চিত্রের অনন্য অভিনেতা প্রিয়জন আমাদের আজকের অতিথি মিশা সওদাগর। খুব ছোট করে তুলে ধরার প্রচেষ্টা ভাইয়া, আপনার পুরোটা তো আমাদের পক্ষে তুলে ধরা সম্ভব নয়। আর ভাইয়া, যেহেতু দুদিন আগে আপনার জন্মদিন গেছে, Thank আর you. টিভি এবং মিস্টার ম্যাঙ্গো তারকালাপের পক্ষ থেকে Thank you very much. আবারও জন্মদিনের শুভেচ্ছা। ভাইয়া, জন্মদিনটি এলে কেমন লাগে? কি মনে হয় আপনার কাছে, যে জীবন থেকে একটি বছর চলে গেল, নাকি জীবনে একটি বছর যোগ হলো? না না, আমি অবশ্যই মনে করি জীবনে একটা বছর যোগ হলো। আর আচ্ছা। এখন খুব বেশি মনে হয় মানে ফেসবুকের কল্যাণে বা মিডিয়ার কল্যাণে, মানে আগে থেকে সবাই দেশ বিদেশ থেকে সবাই সিরিয়াস থাকে, বা এখন যেটা মানে চল যে সবাই যাদের সাথে ছবি তোলা হলো সবাই ট্যাগ করে দেয় জি। যে আজকে অমুকের জন্মদিন, তো এই জন্য মানুষ অনেক বেশি জেনে ফেলে আর কি। কিন্তু আমি একটু পুরানা ঘরানার। কিন্তু আগেকার দিনের জন্মদিনের উইশগুলো একটু অন্যরকম ছিল না ভাইয়া? ভক্তরা নিশ্চয়ই বাসায় চলে আসতেন হ্যাঁ, এবং মানে দূর দূরান্ত থেকে চিঠি শুটিং এর সময় আমরা করে দিত, আমাদের কো আর্টিস্টরা সবাই মিলে করতেন, এখন এটা করে। তো আমি আগের আর পরে বলবো না, বাট এখন পাবলিশ অনেক বেশি হয়। এখন এটা আগে খুব কম ছিল মিডিয়ার কল্যাণে। এখন সবাই জানে যে অমুকের জন্মদিন, যে বিশেষ করে আমরা যারা, তুমি নিজেও বুঝতে পারো যে যারা আমরা মিডিয়াতে কাজ করি তাদের ফোকাসটা বেশি চলে আসে জন্মদিন। একদমই। জন্মদিনের কথা শুনবো, তার আগে একটু পুরান ঢাকায় ফিরে যেতে চাই। সেই ছোটবেলার সময়গুলো কেমন ছিল? আমি জানি অনেক দুরন্তপনা কেটেছে। আমি জানি ভাই আপনি খেলাধুলাও করতেন, ফুটবল খেলতেন, হ্যান্ডবল খেলতেন, যদি আমি ভুল না করে থাকি। একটু সেই সময়গুলোতে ফিরে যেতে চাই। খেলোয়াড় হওয়ার কথা ছিল, কিন্তু অভিনয় শিল্পী হয়ে গেলেন, কেমন লাগে ভাবতে বিষয়টি? আসলে মানে একটা প্লেয়ারের পক্ষে অনেক কিছু মনে সম্ভব। যদি এক্সাম্পলটা দেই, মাশরাফি বা সাকিব বা তামিম খারাপ অ্যাড করে, অ্যাক্টিং খারাপ করে না কিন্তু ওরা, কারণ মানে একটা প্লেয়ারের বডি ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে তার মানে শরীর অস্থি মজ্জা সব জানে, কারণ তার ওয়ার্ম আপ করা থাকে ফিগার। তো আমাকে কিন্তু আমি প্লেয়ার ছিলাম বিধায় ফিল্মে যখন আমি কাজ করলাম, মানে আমার ফাইট অ্যাকশন দৃশ্যগুলো, বিশেষ করে আমার নাচ, আমি নাচতে পারতাম,
তো সব মিলিয়ে আমার এই জিনিসগুলো না মানে আমাকে খুব সাপোর্ট করেছে, মানে অ্যাকশনটাকে অন্যভাবে তুলে ধরতে। তো ওই আমি বলবো যে প্রত্যেককে একটা প্লেয়ার থাকা উচিত। এবং আমি যদি ভুল না করে থাকি, লাইক তোমরা ওই মেয়েগুলো ভালো করেছে ছোটবেলায় খেলেছি অনেক। টিভিতেও, যারা নাচে ভালো জি। বা যারা আবৃত্তি ভালো, যারা শিশু শিল্পী ছিল, তারা বড় হয়ে কিন্তু নাচের শিল্পীগুলো তো ম্যাক্সিমাম ভালো শিল্পী আমাদের ভালো টিভিতে। শিল্পী আমাদের। কাজে নাচ তো একটা অ্যাক্টিং এর মোটামুটি একটা কোর্স, এক্সপ্রেশনস গুলো থাকে, স্টেপ থাকে, বডি ল্যাঙ্গুয়েজ থাকে, কোন শব্দের অভিব্যক্তি কি হবে তখন স্পষ্ট থাকে। তো ওই রকমই প্লেয়ারদের এরকম থাকা উচিত, যারা যে নাচতে পারে এবং যে আমার প্লেয়ার, ও মনে হয় ওর জন্য অভিনেতা হওয়াটা খুব সহজ হয়ে দাঁড়ায়। আর ওল্টানের কথা বলতে গেলে বলবো যে ওল্টানের মানুষগুলো খুব স্বাভাবিক হয়, খুব আন্তরিক হয়। আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আমি ওল্টানে জন্মগ্রহণ করেছি এবং আমাদের ভেতরটা খুব পরিষ্কার। সত্যি কথা ভাইয়া, শুনবো আরো অনেক গল্প শোনার আছে আপনার কাছ থেকে, কিন্তু বিরতির সময় হয়ে এলো। খুব দ্রুত একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি আপনার কাছে খুব দ্রুত। দর্শক, মিশ্র ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ পথ চলা, অর্জন, কাজ আর এগিয়ে যাবার আলাপ হচ্ছে আমাদের চলচ্চিত্র ভুবনের দীর্ঘদিনের সফল যাত্রী সুপার ডুপার অভিনেতা মিশা ভাইয়ার সঙ্গে। তার সঙ্গে এই আলাপে ফেরবার আগে এখন খানিকটা সময় বিরতি নিচ্ছি, ফিরবো দ্রুত অতিথিকে সঙ্গে নিয়ে, সুতরাং সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম আবারও মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। আজকের তারকালাপে অতিথির আসনে রয়েছেন একটি, দুটি, এক বা দু ডজন নয়, শত শত সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় জনপ্রিয়তা স্বাক্ষর রাখা বাংলার অমৃশ পুরী খ্যাত অভিনেতা মিশা সওদাগর। ফিরছি আলাপে। ভাইয়া, প্রতি পর্বে আপনি তো জানেন যে দর্শকদের জন্য আমাদের একটি করে কুইজ থাকে, তো আপনি যদি আমাকে একটু অনুমতি দেন কুইজটি একটু নিয়ে আসতে চাই। প্লিজ। অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে, এ সময় নাটকে প্রাণোচ্ছল অভিনেতা সিয়াম জ্যাকসন বেলাল নাটকে অনবদ্য অভিনয় স্বীকৃতি স্বরূপ ৭ম RTV স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এবারে আজকের কুইজ। দর্শক, তারকালাপের আজকের কুইজটি হচ্ছে, অভিনেতা মিশা সওদাগরের সর্বপ্রথম নায়ক চরিত্রে অভিনয় করা চলচ্চিত্রের নাম কি? অপশন ক চেতনা, অপশন খ যাচ্ছে ভালোবাসা। আপনারা যদি আমাদের সাথে থেকে থাকেন, উত্তরটি কিন্তু ইতিমধ্যে জেনেই গেছেন, সুতরাং দ্রুত কুইজের সঠিক উত্তর পাঠাতে SMS করুন স্ক্রিনে দেখানো নিয়মে। আর সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। চলুন দেখে নিই কে হয়েছেন বিজয়ী এবং নামটি ঘোষণা করবেন আমাদের সবার অনেক প্রিয়, অনেক ভালোবাসার মানুষ। ভাইয়া, নামটি পড়ে শোনাতে হবে এবং টেলিফোন নম্বরের শেষ 6টি ডিজিট। আচ্ছা, সাফিন 903793 নাম্বার। ধন্যবাদ আর ভাইয়া। ভদ্রলোক হচ্ছেন সাফিন। অনেক অনেক অভিনন্দন সাফিন, আপনাকে নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে, সকালটা অনেক সুন্দর হয়ে গেছে, কারণ এরকম একজন প্রিয় মানুষের মুখ থেকে নিজের নামটি শুনতে পেরেছেন। একটি পুরস্কার কিন্তু পেয়ে গেলেন এবং আরেকটি পুরস্কার তো আপনার জন্য থাকছেই। ভালো থাকবেন সব সময়, সাথে থাকবেন এভাবেই আমাদের। আবারও ফিরে যাচ্ছি আলাপচারিতায়। একটু সিনেমা নিয়ে কথা বলবো, কেমন আছে আমাদের চলচ্চিত্রের মানুষেরা, কারণ আপনি তো একটি গুরু দায়িত্বে আছেন বলা যায়, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে রয়েছেন এবং কাজ করে চলছেন এবং প্রতিনিয়তই আপনারা কাজ করছেন। তারপরও জানতে চাই, কেমন আছেন আমাদের চলচ্চিত্রের মানুষেরা? আমার দৃষ্টিতে খুব একটা ভালো নেই, কারণ শুধু আমরা ভালো থাকলে হবে না, শুধু আমি আমার ছবির অভাব নেই বা আমি কাজ করে যাচ্ছি ডে অ্যান্ড নাইট, এটা যথেষ্ট না। এক সময় হয়তো ভাবতাম শুধু আমার কাজ করলেই হবে, কিন্তু এখন মনে করি আমার বয়স, আমার দায়িত্ব, আমার মনে হয় সবাই কাজ করা উচিত বা অনেকেই কাজ করা উচিত। সেই সূত্রে ছবির সংখ্যা কমে গেছে, হলের সংখ্যা কমে গেছে এবং এগুলো নিয়ে কারো কোনো রকম মাথা ব্যথা নেই। একজন শিল্পী হয়ে আমি আর কি করতে পারি? আমার তো দায়িত্ব ছিল কেবলমাত্র স্ক্রিপ্টের উপর, যে আমি যে ক্যারেক্টারটা আমাকে দেওয়া হবে সেই স্ক্রিপ্টটাকে ঠিকঠাকভাবে আমি আমার বেস্টটা ট্রাই করি, এটা হওয়ার। কিন্তু তারপরে এখন অনেক দায়িত্ব, অনেক আন্দোলন করেছি, অনেক অনিয়ম ছিল, অনিয়মকে স্থগিত করেছি। তারপর সরকার যথেষ্ট সহযোগিতা করছেন আমরা আমাদেরকে, কিন্তু মানে এদেশে শিল্পী তৈরি করতে হলে, এদেশের শিল্প সংস্কৃতি বিশেষ করে ফিল্মকে বাঁচাতে হলে পৃষ্ঠপোষকতা চাই, যেটা একেবারেই নেই। আজকে ভালো কোনো প্রোডাকশন হাউস নেই, শুধু হয়তো বা জাজ অনেক ছবি বানাচ্ছেন, আর কোনো ভালো প্রোডাকশন হাউস নেই। ভালো ভালো প্রডিউসার্সরা তাদের মানে মুখ থুবড়ে পড়ে গেছে তাদের ছবিগুলো মূলত পাইরেসির জন্য,
এবং হলে কোনো রকম রক্ষণাবেক্ষণ নেই। হলে গেলে একটা মানে মহিলারা যেতে পারে না, তাদের টয়লেট খুব বাজে অবস্থা। সব হাতে গোনা মিলিয়ে কয়েকটি হল ছাড়া হ্যাঁ, একদমই বিনোদনের মানুষ যখন বিনোদন করতে যাবে তখন মানুষ তো বিনোদিত হতে যাচ্ছে, অবশ্যই। ফিল্মটা দেখবে, যাওয়ার আগে এনভায়রনমেন্টটা দেখবে। অবশ্যই। তো এখন হলগুলোতে রীতিমতো মানে মানুষকে নেওয়া যায় না। হাতে কোনো কয়েকটা হল দিয়ে তো একটা দেশের ইন্ডাস্ট্রি টিকতে পারে না। এখন যদি আমি সিনেপ্লেক্স ধরি বা এরকম ব্লকবাস্টার কাছাকাছি বা ব্লকবাস্টার ধরি বা শ্যামলী ধরি, এরকম 4-5টা দিয়ে তো একটা দেশ চলতে পারে না। আর 4-5টা এইগুলো হলের ছবি ভালো গেলে কখনো বলা যাবে না ওই ছবিটা ভালো গেছে, ইম্পসিবল। আমাদের ছবি সিনেপ্লেক্সেও ভালো যায় এবং ভেড়ামারাতেও ভালো যেতে হবে অবশ্যই। একইভাবে। এইখানে যখন তালি দিবে যে রিলটায় বা যে সিনে, ওইখানেও তালি দিবে মানুষ, কারণ মানুষের ইমোশন কিন্তু এক। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আসলে সব মিলিয়ে ইন্ডাস্ট্রি ভালো নেই, ইন্ডাস্ট্রি অলরেডি ইন্ডাস্ট্রি নেই, আমি কষ্টের সাথে বলতে হয়। আর এটা আপাতত স্টেশনারি, বিক্ষিপ্তভাবে কেউ একটা প্রোডাক্ট কিনলো, 2-1টা ছবি ভালো গেল, বিক্ষিপ্তভাবে 2-4টা ছবি ভালো যাচ্ছে, এটার কোনো, এটা দিয়ে একটা ইন্ডাস্ট্রি রান করতে পারে না। জি। আমাদের আমলে 110টা 120টা আমরা ছবি রিলিজ হতো, আমরা করতাম প্রায়, আমার হায়েস্ট মনে হয় 52টা না 58টা এক বছরে আমার ছবি ছিল। এমন ঈদে 6টা, আমার পরের ঈদে আমার 5টা, তো 3টা ঈদ হয়ে গেছিল একবার। তো এরকম করে, তো ওই জায়গা থেকে আমি বলবো যে এখন কোনো প্রোডাকশন ভালো হাউস নেই। হাউস না থাকলে কি হয়, ভালো প্রোডাক্ট আশা করা যায় না। তো ভালো প্রোডাক্ট যখন আশা করা যায় না, এদেশে কোনো সিনিয়র শিল্পীরা এখনো কিন্তু আর কাজ করেন না। জি। লাইক শ্রদ্ধেয় আলমগীর ভাইয়া, শ্রদ্ধেয় কবরী আপু, শ্রদ্ধেয় আমাদের সোহেল রানা সাহেব, ফারুক ভাইয়া, এনারা অ্যাক্টিংয়ে ছেড়ে দিয়েছেন। ডলি জোহর কাজ করেন না, শ্রদ্ধেয় আনুদি কাজ করেন না। তো এরকম একটা ইন্ডাস্ট্রি শুধুমাত্র সাকিব খান হিরো, মিশা সওদাগর ভিলেন, দুজন দিয়ে একটা দেশের একটা এত বড় ইন্ডাস্ট্রি টিকতে পারে না। টেকার কথা না সেটাই। তো এই জন্য ভালো কমেডিয়ান নেই। এটা কেন হলো আমাদের? ভাইয়া এই শিল্পী সংকটের ব্যাপারটা তো আমি সঠিকভাবে বলতে পারবো না। যেমন আমি নতুন মুখ থেকে এসেছি, জি। এই নতুন মুখে আমরা মানে প্রতি বছর না হলেও 1 বছর পরে পরে তথ্য মন্ত্রণালয়ের উচিত ছিল যে ট্যালেন্ট হান্ট করা উচিত ছিল, এখান থেকে একটা শিল্পী চলে আসতো। তারপরে আমি এখন মনে করি যে পরিচালকদের কিছু হওয়া উচিত, যারা ইয়াং ছেলেরা বিভিন্ন জায়গাতে পড়ে আসতেছে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেক মাত্র, সুযোগও রয়েছে যে হ্যাঁ, পড়াশোনা ওদেরকে করার জন্য। করে ওদেরকে কিছু প্রোভাইড করা উচিত। সেই চ্যানেলগুলো সুযোগটা তার মানে আসলে কি দেয়া হচ্ছে না? কেউ ভাইয়া দেওয়া হচ্ছে না, মনে হচ্ছে? একমাত্র ইমপ্রেস টেলিফিল্ম ছবি বানায়, জি। আর টিভি বানাচ্ছে মাত্র, হয়তো বা একটা বানিয়েছে বা আরেকটা বানাবে। আমি এটা কংগ্রেচুলেশনস জানাই যে রাজের ছবিটা মনে হয় ইনশাল্লাহ, রাজের ছবি না মনে হয় কোনো একদিন, বা রাজের ছবিটা, রাজ যদি ছবি বানায় এটা RTV খুব আছে, ভালো RTV কথা। আর টিভি বানাচ্ছে। এরকম প্রত্যেকটা চ্যানেল আমি বলবো যে প্রমোট করা উচিত। প্রত্যেকটা চ্যানেল যদি 2টো করে ছবি বানায় তাহলে কিন্তু অনেক ছবি হয়ে যায়। এটিএন ছবি বানায় শুধুমাত্র ইমপ্রেস মানে চ্যানেল আই বানায়, আর কেউ খুব একটা বানায় না। তো প্রত্যেকটা চ্যানেলের উচিত হবে 2টো করে ছবি বানানো প্রতি বছর। প্রতি বছর। তাহলে আমার মনে হয় আমাদের দেশে কয়টা, যে কয়টা চ্যানেল ডাবল হয়ে গেলে প্রায় অনেক। 70-80টা হয়ে যাবে ছবি, আর বাকি বাইরের। আর যারা অভিমান করে প্রডিউসার্স চলে গেছে, তাদেরকে আনা উচিত, পাইরেসি একেবারে বন্ধ করে দেওয়া উচিত। তো সব মিলিয়ে অনেক অনেক মানে কোন জায়গাটা ট্রিটমেন্ট করব, অনেকগুলো সমস্ত অর্গানই এখন নষ্ট। ধীরে 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 তো আসলে এখন তো করতে হবে অলরেডি একবারই লাইফ সম্ভব সাপোর্টে চলে গেছে ইন্ডাস্ট্রি, এবং এখান থেকে ফেরা তো অনেক কঠিন ব্যাপার। একদম। আর আরেকটা বিষয় হচ্ছে এত জনের কর্মসংস্থানের একটা জায়গা আসলে ছিল। হ্যাঁ, এটা আমরা এই জায়গাটি যদি মুখ থুবড়ে পড়ে তাহলে আমাদের দেশের জন্য তো অনেক ক্ষতি একটা তো অলরেডি বিষয়। ক্ষতি। তো এখন আজকে ছবি একটা প্রজন্ম তুলনামূলকভাবে আমরা ধরেই নেই 15 থেকে 25 বছরের ছেলে বা মেয়েরা অডিয়েন্স হচ্ছে ফিল্ম, জি। ধরে নেই মূলত, কারণ ইয়াং ছেলেরা বেশি যায়, ইয়াং মেয়েরাও একটু সময় থাকে। কিন্তু এখন তো এই জেনারেশনকে আমরা খুব একটা বিনোদিত করতে পারছি না। এরা ফেসবুকের জন্য বসে গেছে, প্রযুক্তির সাথে আমরা তাল মিলিয়ে হয়তো বা ডেভেলপ করতে পারিনি, যদি এটা অনেক কঠিন কাজ। তো এই জায়গাটা আমি বললাম না, পৃষ্ঠপোষকতা দরকার সরকারিভাবে এবং বেসরকারিভাবে, আর আমাদের মতো আত্মত্যাগ লাগবে। হ্যাঁ, মানে সবার এই মানে মানসিকতাটা তৈরি তুমি হতে ফিল্মে হবে যে যাচ্ছ জায়গাটা কেন, শুধু আমার না, হ্যাঁ আমাদের আমার সবার। ফ্যামিলি বলতেছে তুমি ফিল্মে যাবা কেন, ফিল্ম কেন, অভিনয় করো কেন, তুমি নিজে একজন অভিনেত্রী, তুমি অনেক ভালো করে, যে অভিনয় কেন, আচ্ছা ও ক্যারিয়ার অন্যদিকে নাও। আমাদের এই ব্যাপারে তো কেউ সাপোর্ট খুব আমরা একটা পাই না, সময় ছিল না। সামাজিকভাবে পাই না। এখনো খুব যে একটা পাওয়া যায় তা না, কিন্তু তো ডেডিকেশন নিজের ভিতরে থাকলে সে হয়তো বা চেষ্টা করে কতটুকু এগুলো। তো ওই 2-1 জনকে দিয়ে তো এক্সাম্পল দেওয়া যাবে না, বারবারই আমি বলি।
আচ্ছা ভাইয়া, কথা বলতে বলতে একজন দর্শক যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, একটু ফোনটি নিয়ে নিচ্ছি ভাইয়া, প্লিজ তারপর ফিরে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? হ্যাঁ, ভীষণ ভালো আছি। দর্শক, আপনি কেমন আছেন? আপনার আমি পরিচয়টি ভালো দিবেন আছি। এবং কোথা থেকে বলছেন জানাবেন। আমি সাইদ হাসান, সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা, বাহ, কেমন আছেন আমি, আপনার? সাতক্ষীরা মিশা কেমন ভাইকে আছে? একটু আপনার শুভেচ্ছা জানাতে চাই। সাতক্ষীরার মানুষেরা কেমন আছেন বলে কথা হ্যাঁ, বলুন। আমি মিশা ভাইকে একটু শুভেচ্ছা জানাতে চাই। দুদিন আগে মিশা ভাইয়ের আপনার জন্মদিন হয়ে গেল। তার জন্য তাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমরা চাইবো যে আমাদের এই গুণী অভিনেতা দীর্ঘায়ু লাভ করুক এবং আমাদের এবং আমি ভাইয়ের কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে মিশা ভাইয়ের বিকল্প কোনো অভিনেতা আমাদের বাংলাদেশে আছে কিনা বা এমন কেউ গড়ে উঠছে কিনা। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে, আপনি ফোন করেছেন এত দূর থেকে এবং বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন। আপনার প্রশ্নের উত্তরটি ভাইয়ার কাছ থেকে নিব, কিন্তু আবারও বিরতির সময় হয়ে এলো ভাইয়া। বিরতি থেকে ফিরে এসে কথা বলছি আবারও আপনার সঙ্গে। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ আলাপ হচ্ছে আমাদের সিনেমার দুই যুগের চেনা মানুষ, পর্দায় যিনি অভিনয়ের মাধ্যমে সমাজের চারপাশের স্বার্থান্বেষী মানুষদের চরিত্রগুলোকে নিখুঁত অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন এবং বাস্তবেও যিনি চলচ্চিত্র শিল্পী সমাজের বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে, সংগঠক হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন, সেই অভিনেতা মিশা সওদাগরের সঙ্গে সময় হলো আবারও এই আলাপ থেকে খানিকটা নিয়ম মানা বিরতিতে যাবার। ফিরব দ্রুত, সঙ্গেই থাকবেন। ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আজকের আলাপের শেষ অংশে। সঙ্গে আছেন নানামুখী চরিত্রাভিনয়ের মাধ্যমে আমাদের সিনেমা জগতে নিজেকে অনন্য হিসেবে প্রমাণ করা অভিনেতা মিশা সওদাগর। ফিরছি আলাপে। ভাইয়া, বিরতিতে যাবার পূর্বে একজন দর্শক ফোন করেছিলেন সেই সাতক্ষীরা থেকে এবং জানতে চাইছিলেন, আপনাকে দুদিন আগে জন্মদিন গেছে সেই বিষয়ে বললেন এবং বললেন যে কে হবেন মিশা সওদাগরের বিকল্প। আসলে কেউ কারো বিকল্প কখনো হয় না। আপনাকে ফোন করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, আর আমাকে কংগ্রেচুলেশনস জানার জন্য আপনাকে আবারও অভিনন্দন। কিন্তু ভাইয়া, কেউ কারো বিকল্প হয় না। আমি যখন কাজ শুরু করেছিলাম তখন আমার চারিপাশে ছিলেন শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান, শ্রদ্ধেয় আহমেদ শরীফ, শ্রদ্ধেয় রাজীব সাহেব, শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি। হয়তোবা আমি ওনাদের সাথে কাজ করে যাই, যতটুকুন কাজ শিখেছি বা জেনেছি, বিকল্প কেউ কারোর হয় না। তো আমি বলতে পারবো না বিকল্প কে আমার হবে। আপনারা বলতে পারবেন যে আমার জায়গায় কেউ আসছে কিনা, আপনারা বলতে পারবেন। আর জায়গাটা কিন্তু নিজে নিজে তৈরি করে নিতে হয়। তো এটা আসলে বলা যায় না। আমি বলতে পারবো না যে এখন অপরিহার্য অন্য কোনো ইয়াং ভিলেনই তো পাচ্ছি না। আমি তো ইয়াং ভিলেন ছেড়ে সলো ভিলেন করি সব। এখন তো কোনো মানে আমি বলতে পারি না যে, কারণ কোনো সাংবাদিককে যখন আমি প্রশ্ন করি যে আপনারা বলেন যে তিনজনের নাম বলেন, আমি বলি কেউ বলতে পারে না। কাজেই আমি নিজেও বলতে পারি না যে কে হবে। আর জায়গা এমন একটা জায়গা, ফিল্ম যদি কেউ বেটার করে তার জায়গা হবেই, এটা কেউ আটকে রাখতে পারবে না। ভাইয়া, আপনাদের পদাঙ্ক অনুসরণ করা দুজন নবীন শিল্পী আছেন যারা আপনাকে ভালোবেসে কিছু বলতে চেয়েছেন, সেটা একটু দেখে নিতে চাই। প্লিজ। মিশা ভাই, আমার সৌভাগ্য হয়েছিল আপনার সাথে, মানে আপনার মতো একজন বড় মাপের অভিনেতার সঙ্গে অভিনয় করার। আর আপনি অনেক বড় মাপের অভিনেতা, এটা নিঃসন্দেহে সবাই জানে। বাট আপনি যে অনেক ভালো মানুষ সেটা হয়তো বা অনেকেই জানেন না। আপনি যে অনেক ডিসিপ্লিন মেনটেন করেন নিজের জীবনে, এবং আসলে একজন ভিলেন এত ভালো, মানে একটা অপোজিট ক্যারেক্টার আসলে আপনি, সেটা আসলে দর্শক হয়তো বা জানে না। বাট আমি যেহেতু আপনার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে, সেই জন্য জানি যে মিশা ভাই আসলে অনেক অনেক ভালো একজন মানুষ। এবং পর্দায় যে মিশা ভাইকে দেখেন আপনারা ভিলেন হিসেবে, তার বিপরীত যদি একজন মানুষ হয় তাহলে সেই মানুষটা হচ্ছে মিশা ভাই। একটা বিপরীত চরিত্রে কি করে এতটা স্বাচ্ছন্দ্য নিয়ে অভিনয় করা যায়, সেটা আসলে মিশা ভাই বলেই হয়তো সম্ভব, বা মিশা ভাইয়ের মতো একজন বড় মাপের অভিনেতা বলেই হয়তো সম্ভব। এমন একজন মানুষ আসলে, কেউ যদি বলে যে সবাই তার ফ্যান, সেটা হচ্ছে আমাদের সবার পছন্দের মিশা সওদাগর। এবং তিনি এমন একজন মানুষ, বলবো যে কাট বলার পরে দেখা যায় সে অন্য একজন মানুষ হয়ে যায়, এবং সে একজন ভালো একটা ভাই, সে ভালো একজন অভিনেতা, সে ভালো একজন অভিভাবক। এবং তার কথা বলে আসলে শেষ করা যাবে না। সে একজন সত্যিকার অর্থে
একজন খুব ভালো ভালো বোঝাতে পারেন, দেখা যায় কোন জিনিসটা রাইট কোন জিনিসটা রং। হ্যাঁ, উনি এমন একজন মানুষ আসলে অনেক বেশি সাপোর্ট করেন। এবং মিশা ভাইয়ের কথা, এবং আমি যেই ছোটোবেলা থেকে মিশা ভাইকে দেখতাম এবং এখন সামনাসামনি পরিচয় হওয়ার পরও সেই মিশা ভাই একই মানুষ, এবং চাই যে মিশা ভাই যেমন আমি পছন্দ করি এবং একইভাবে মানুষ কিন্তু তাকে একইভাবে পছন্দ করে। এবং মিশা ভাই আপনাকে অনেক 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 বেশি শুভকামনা, এবং আপনার জন্য দোয়া করি আরও অনেক অনেক ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দেন। অনেক অনেক ভালোবাসা ভাই, এই ভালোবাসার উত্তরগুলো নিব, কিন্তু আরেকজন চোখ দিয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে, একটু ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। জি আমি দর্শক, মঞ্জিত বলছিলাম উত্তরা থেকে। আমি জি। একটু মিশা ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। জি ভাইয়া, অবশ্যই কথা বলুন। জি, 2 দিন আগে ভাইয়ার জন্মদিন গেল, আমরা শুনলাম, সেজন্য ভাইয়াকে আগেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আর একটা জিনিস আমরা বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় শুনেছি ভাইয়া অভিনয় ছেড়ে দিচ্ছেন। আমার একটা অনুরোধ থাকবে আসলে যেন উনি অভিনয়টা না ছাড়েন, তার কারণ উনি বলছিলেন একটু আগে যে ওনার আসলে কোনো বিকল্প নাই। তো এখনো আসলে হয়নি, আমরাও জানি ওনার বিকল্প হয়নি, সুতরাং ওনাকে অভিনয়টা করে যেতে হবে, এই রিকোয়েস্টটা আমার থাকবে আর কি ওনার কাছে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাকে পত্রপত্রিকা এসছে, আপনি অভিনয় ছেড়ে দিচ্ছেন এবং আপনি বলছিলেন বিকল্প নেই, তো না এই মানে ব্যাপারে বিকল্প নিয়ে আসলে- আমি বললাম যে বিকল্প আপনারাই বলেন কি, আমি নেই কথাটা বলার অধিকার আমার নেই, এটা বলি না। আমি বলছি যে কেউ কারো বিকল্প হয় না, পারে না। এটা বলেছি। হুমায়ুন ফরিদি, জি অবশ্যই। রাজীব সাহেব, মিশা সওদাগর, তো এটিএম শামসুজ্জামান, কেউ কারো বিকল্প হয় না। বলছে শোবিজে কেউ যদি যোগ্যতা অর্জন করে তাকে জায়গা দিতেই হবে, এটা বলা ছিল আমার। অভিনয় আর- ছেড়ে দিচ্ছেন ব্যাপারটা না তো মানে সে আমি ওই আবার- যে এই বছরে আমি নতুন কোনো ছবি সাইন করিনি। আমার কাজ আসলে তো বেশি, আমি কি করব, প্রচুর কাজ আমার। আমি যৌথ প্রযোজনার ছবি করি না, তাছাড়া আমার লোকাল ছবি তো অনেক। তো সেটা হচ্ছে যে আমি যৌথ প্রযোজনার ছবি করব, সেটা নিয়ম নীতির মাধ্যমে করব। এটা আমার চাওয়া, এটা আমার দাবি, বা এটা আমার কি বলবো, এবং এটা এটা আমার নিয়ে চিন্তা অনেক চেতনা। কথাও হয়েছে, জি। আর উনি যেটা বললেন যে সেটা হচ্ছে যে আমি ছবি স্ক্রিপ্ট ভালো পেলে করব। আমি বলি রোজ ঘুম থেকে উঠেই যে শুটিং করেছে প্রায় টানা 25-30 বছর, এটা চাচ্ছি যে আমি একটু ফ্যামিলিকে সময় দিই। আমার বড় ছেলে বাইরে চলে গেছে, শরীর আগের মতো মানে প্রত্যেকটা শরীর অঙ্গ প্রত্যঙ্গ আমার কিন্তু ভাঙা, এবং আমি কিন্তু মাঝে মাঝে যখন প্রচুর শীত হয় তো আমার সমস্ত শরীর ব্যথা করে এবং চোখে পানি চলে আসে, এরকম ব্যথা। তো এগুলো অনেকে বুঝবেও না, কারণ এখন আমি ড্যামি দিতাম না, আমি ডিরেক্ট শট দিতাম। আচ্ছা। স্ট্যান্ড ইউজ আমি খুব কম করেছি। যারা আমার সাথে কাজ করেছে, শ্রদ্ধেয় জসিম ভাই থেকে আরম্ভ করে এই হালামলের এখনকার যারা সাইমন, জায়েদ খান, আমাদের আরিফিন শুভ, এরা সবাই জানে, নীরব, ইমন, আমি শর্ট এখনো যেটা পারি আমি কোনো স্ট্যান্ড বা আমি ড্যামি দেই না, আমি নিজেই শর্ট দিই ডিরেক্ট। বাহ। তো যারা ধরুন আমার শরীর অনেক যখন ইয়াং ছিলাম, যে সমস্ত শর্ট দিয়েছে কেউ চিন্তাও করতে পারবে না। তো এই জন্য আমার যেমন এসিএল, ইন্টারক্রুশাল লিগামেন্ট ছেঁড়া, আমার যেটা ভাঙা, এখানে এই বোনটা একটু সরানো আছে। তো রাত্রে মাঝে মাঝে শীত পড়লে আমার পুরো শরীর ব্যথা করে, আমি একদম অনেক কষ্ট করে ডান থেকে বায়ে যাই। তো এগুলো অনেকে বুঝবে না, বোঝার কথাও না। এই ত্যাগের কথা আসলে যারা মানে বুঝবে না, Right. বোঝার কথাও ওই না, জায়গা থেকে কতখানি- মানে ফ্যামিলি, কারণ ফ্যামিলি, আমার ওয়াইফ আমাকে অনেক ছেড়ে দিয়েছেন এই 25 বছর, আমি তাকে কোনো রকমই দিতে পারিনি। ছেলে আমেরিকা থেকে আমাকে যেতে হয়, আবার আমরা গ্রিন কার্ড হোল্ডার, একটু মেইনটেইন, তো সব মিলিয়ে শিল্পী সমিতির একটা দায়িত্ব। আমি আবার কথা দিলে কথা রাখি। তো ওই জায়গা থেকে বললাম যে আমি রোজ শুটিং করাটা এটা কমিয়ে দিয়েছি। এর মধ্যে যদি কোনো ভালো লোক, ভালো প্রোডাকশন হাউস বা ভালো কোনো স্ক্রিপ্ট যেটা আমার জন্যই তৈরি হয়েছে এবং আমার ভালো লেগেছে, আমি সেটা করবো, সেটা বলেছি। অবশ্যই ভাইয়া। ভাইয়া, এত গল্প জমে আছে, আপনার কাছ থেকে জানার অনেক কিছু ছিল, কিন্তু আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে Right, এসেছি। right. আরেকদিন 2-3 ঘন্টা বসে এভাবে আপনার সাথে কথা বলতে চাই ভাইয়া। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ RTV-কে। আসলে দুটো চ্যানেল খুব বেশি পছন্দ করি, চ্যানেল আই, RTV প্রত্যেকটা বছর বা প্রত্যেকটা দিন শিল্পীদের যেভাবে সম্মান করে, শিল্পীরা আসলে বেশি কিছু চায় না, সম্মানটাই চায়। কারণ শিল্পীদের একটা ইগো কাজ করে ভেতরে, ওইটা যে আমি অভিনেতা, আমার অহংকার আছে, বা যারা পারফরমেন্স করছে গানের বা যারা নাচে, যত শিল্পী আছেন তাদের কিন্তু কেউ টাকার প্রতি কিন্তু কারো খেয়াল নেই, একদম। সবার সম্মানের প্রতি খেয়াল। তো চ্যানেল আই এবং RTV যেভাবে আমাদের সম্মান করে দেখায়, আমরা সম্মানিত। এবং আমি বিশেষ করে বলতে চাই, আজকের এই দিনটা মনে রেখে এই প্রডিউসার্স
আর টিভিকে অনেক ধন্যবাদ। আমি মনে করি শুধু আমি না, সবাইকে যারা যারা যোগ্য তাদেরকে এভাবে সম্মান জানিয়ে যাক, এটি আমার প্রত্যাশা। আর আমার লাস্ট প্রত্যাশা হচ্ছে যে এখন পুরো পৃথিবী জুড়েই মানে চারিদিকে অশান্ত পরিবেশ, যাতে একটু শান্তি ফিরে আসুক, আল্লাহর কাছে এই দোয়াই চাই। আর পৃথিবীর সমস্ত মানুষ ভালো থাকুক। বাহ, অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাকে ভালো থাকবেন Thank you সব very সময় much. এভাবেই। দর্শক, শুরুতেই বলছিলাম পৃথিবীর হাট বাজারে অর্থের বিনিময়ে অনেক কিছু কেনা বেচা হয়, কিন্তু জীবনের হাট বাজারে এমন কিছু বিষয় রয়েছে যার কোনো অর্থমূল্য হয় না। তা হচ্ছে ভালোবাসা, সম্পর্ক, মমতা, সহমর্মিতা। এগুলো একে অন্যের কাছে নিজের কাজ দিয়ে অর্জন করে নিতে হয়। অন্যকে যেমন অকৃপণভাবে বিলাতে হয়, আবার অন্যের দেয়া যে কোনো আলোচনা, সমালোচনা, ভালোবাসা মাথা পেতে নিতে হয়। তবেই জীবনের সার্থকতা, মানুষ হয়ে জন্ম নেবার সফলতা। তেমনি সার্থক আর সফল জীবনের অধিকারী হয়ে দর্শকদের ভালোবাসার মানুষ হয়ে আরও অনেক অনেক দিন আমাদের সঙ্গে থাকুন প্রিয় অভিনেতা, প্রিয় মানুষ মিশা সওদাগর। এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে। মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপ হাজির হবে প্রিয় কোনো মানুষকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় বাংলাদেশকে।